মাত্র 1 কেজি গরুর দুধ দিয়ে আর 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে 1 কেজি পরিমাণের রসমালাই কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রসমালাইটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটা সুন্দর। তো ফার্স্টে আমি একটা পাতিলে 1/2 কেজি পরিমাণের গরুর দুধ নিয়ে নিলাম। দুধটা একবার একটু বলক তুলে সাইডে নামিয়ে রাখবো। তো দুধটা নামিয়ে রাখা হয়ে গেলে একটা কাপ নিব। কাপের ভেতর এই যে এরকম একটা মুখা নিয়ে নেব। সেই মুখার 3 মুখা পরিমাণে ভিনেগার নিয়ে নিব আর 3 মুখা পরিমাণেরই পানি নিয়ে নিব। তো ভিনেগার আর পানি একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দুধটা যে নামিয়ে রেখেছিলাম সেই দুধের ভেতর আমি অল্প অল্প করে ভিনেগারের আর পানিটা দিয়ে দিব। তো এই ভিনেগারের পানিটা কিন্তু 2 ধাপে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তো পানিটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করলাম। তো তারপরে আবারও একটু পানি দিয়ে দিলাম আর আস্তে আস্তে নাড়াচাড়া করে ফেললাম। তো এই নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে দুধ থেকে সুন্দরভাবে ছানা বেরিয়ে আসছে। তো এই তো দেখতেই পাচ্ছেন দুধ আর ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি একটা সুতি পাতলা কাপড় নেব, সেইখানে ছেঁকে নেব। তো মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ছানার অবদানটা খুবই গুরুত্বপূর্ণ। ছানাটা যদি ভালো হয়, পারফেক্ট হয়, তাহলে মিষ্টি কখনোই ভাঙবে না এবং মিষ্টি খেতে অনেক মজা হবে। তো ছানাটা ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা পরিমাণের। তারপরে ছানার ভিতর আমি ময়দা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এখানে আমি 2.5 চামচ পরিমাণের ময়দা দিয়েছি, ছোট চামচের। তারপরে এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, এই যে একটু পরিমাণে দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিলাম আর তারপরে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম। চিনির পরিমাণটা আপনারা একটু বেশি দিতে পারেন, বেশি দিলে একটু ভালো লাগে। আমি আপনাদেরকে বলবো 4 চামচ পরিমাণে চিনি দিবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এই ডোটা একটু ভালোভাবে 10 মিনিট মেখে নেব। মাখা হয়ে গেলে এরকম ছোট্ট ছোট বল বানিয়ে নেব। তো বলগুলো বানানো হয়ে গেলে এখন একটা ছোট্ট পাতিল নিয়ে নেব। তার ভিতর ওই চায়ের কাপে মেপে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ওই কাপেরই আমি 5 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। তো পানি আর চিনিটা ভালোভাবে মিক্স করে জাল দিয়ে নেব। যখন বলক উঠে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দেব। তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কুক করে নেব। তো 10 মিনিট পর পর মিষ্টির ঢাকনাটা আপনারা খুলবেন আর একটু গরম পানি ওর ভেতর দিয়ে দিবেন। তো এরকমভাবে সব সময় 10 মিনিট পর পর ঢাকনা তুলে গরম পানি দেবেন, তাহলে চিনি শিরাটা ঘন হয়ে আসবে না এবং মিষ্টিটা অনেক ভালোভাবে হবে। তো এভাবে আমি মিষ্টিটা 40 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে 1/2 কেজি দুধ যে বেঁচে ছিল 1 লিটারের ভেতর, সে 1/2 কেজি দুধ আর গুঁড়া দুধের প্যাকেটটা আমি জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তো ঘন করা হয়ে গেলে আমি এই যে রসমালাইয়ের ভেতরে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে দুধের ভিতরে একটু মিষ্টিও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি মিষ্টি বেশি খান তো চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। আর এখানে আমি সাদা এলাচ অ্যাড করেছি, আপনারা চাইলেও দিতে পারেন। আর ফ্লেভারটা যদি ভালো না লাগে তাহলে দিবেন না। তো তারপরে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে এবং মিষ্টিটা অনেক ফুলে ডাবল হয়ে গেছে। তো তারপরে রসমালাইটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন হয়েছে আর কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।